আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন এই সব কিছু বানাইছেন। 7 আসমান 7 জমিন বানাইছেন। 7 আসমান 7 জমিনের মধ্যে মাখলুকাত এর মাধ্যমে সাজাইছেন। সব কিছু করছেন বান্দার কল্যাণের জন্য। আসমান বানাইছেন বান্দার কল্যাণের জন্য, সূর্য বানাইছেন বান্দার কল্যাণের জন্য, চন্দ্র বানাইছেন বান্দার কল্যাণের জন্য, গাছপালা তরুলতা বানাইছেন বান্দার কল্যাণের জন্য, পাহাড় পর্বত নদী নালা তৈরি করছেন সব বান্দার জন্য। কার জন্য করছেন ভাই? বান্দার জন্য, বান্দার উপকারের জন্য। هو الذي خلق لكم ما في الأرض جميعا قرآن বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, هو الذي خلق لكم ما في الأرض جميعا ما في الأرض, জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা খলাকা লাকুম, তোমাদের জন্যই সৃষ্টি করছে, তোমাদের উপকারের জন্যই সৃষ্টি করছে। তার আরেকটা কারণ হলো যে বান্দা যেন এই মাখলুকাত এর উপর ফিকির করে করে রবকে চিনতে পারে, যেন আল্লাহকে চিনতে পারে, আল্লাহর পরিচয় পেতে পারে। এজন্য এত সব মাখলুকাত বানাইছে। বলে আল্লাহর পরিচয় বান্দা কিভাবে পাবে? বলে বান্দা যদি চিন্তা ফিকির করে তো রবের পরিচয় পেয়ে যাবে। বলে আমরা বান্দা সমস্ত মানুষ সমস্ত টেকনোলজি বুদ্ধি আর বিদ্যা যদি কাজে লাগাই তাহলে খুঁটিবিহীন একটা ঘর ছাদ ঝুলানো আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু রব হুয়াল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদি বিগাইরি আমাদ। আল্লাহ তাআলা এই আসমানকে ঝুলাই রাখছেন খুঁটিবিহীন, একটা খুঁটিও নাই, এরপরও বিশাল আসমান আকাশই ঝুলে আছে। কে করছেন ভাই? আল্লাহ। বান্দা যেন এটা খুঁজে পায় রবকে, এজন্য রব আসমান বানাইছেন, সূর্য বানাইছেন। সূর্য এটা কার হুকুমে চলে? এখানে মানুষের কোনো হাত আছে? মানুষ যদি চায় যে সূর্যকে একদিন অস্ত রাখবে, সেটাকে উদিত করবে না, এটা কি সম্ভব? সম্ভব নয়। বরং এটা কার অনুমতি, কার আদেশে চলে? আল্লাহর হুকুমে চলে। এজন্য ভাই রবের পরিচয় পাওয়া এবং রবকে মানা, রবের উপর ঈমান আনা, আর ঈমানের সবচেয়ে বড় বিপরীত বিষয় হলো শিরিক। ঈমানের সবচেয়ে বিপরীত বিষয়টা হলো শিরিক। শিরিক অর্থ হলো অংশীদারিত্ব স্থাপন করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর জাত সত্তার মধ্যে অথবা আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে কাউকে তার সমান মনে করা হলো শিরিক। হযরত লুকমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে নসিহত করছেন। তার সন্তানকে নসিহত করতে গিয়ে প্রথম যেই নসিহতটা করছেন সেই নসিহতটা হলো যে আমার সন্তান তুমি শিরিক করবে না। কি করবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, ওয়া ইয আই উযকুর, হে হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা,
ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, যখন লুকমান তার সন্তানকে ওয়া হুয়া ইয়াইযুহু ওয়াজ করতে গিয়ে, নসিহত করতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক গুনাহটা হলো সবচেয়ে বড় জুলুম, শিরিকের চেয়ে বড় জুলুম আর কোনো কাজ নাই। এই নসিহতটুকু আল্লাহর কাছে ভালো লাগছে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উঠাই দিয়েছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। রব বলতেছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে মানুষটা আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া মাওয়াহুন নার, এই মানুষটার ঠিকানা হয় একমাত্র জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আর ওগো হাবিব, যারা জুলুম করে, শিরিক করে, অন্যায় করে, এই জালেমদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাবেন না। এইভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাইছেন যে শিরিক এটা সবচেয়ে বড় জুলুমের কথা, সবচেয়ে বড় জুলুমের কথা, সবচেয়ে বড় অন্যায়ের কথা হলো শিরিক গুনাহ। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সমান জাত ও সিফাতের মধ্যে কাউকে মনে করা, এটার নাম হলো শিরিক। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, হযরতে সম্ভবত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাবিব আমাকে 10টা নসিহত করছেন, তার মধ্যে 1 নম্বর নসিহত হলো যে তুমি লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে কঠিন থেকে কঠিনতম মৃত্যুদণ্ড দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শরীক করবে না। তাহলে শিরিক গুনাহটা কত বড় অপরাধ, কত বড় পাপ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, মহা জুলুম, মহা জুলুম, বড় জুলুম। এজন্য আমরা শিরিক থেকে বেঁচে থাকব। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেজদার মালিক একমাত্র কে? সেজদা পাওয়ার একমাত্র অধিকার কার? আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সেজদা তো দূরের কথা, মাথা নত করে অভিবাদন জানানো, সম্মান জানানো পর্যন্ত হারাম। ইসলাম ধর্মের এটা মূলনীতি। সেজদা তো দূরের কথা, কোন কাফের মুশরিক বেঈমান তো দূরের কথা, কোন আলেম উলামা অথবা সম্মানিত মানুষকেও, কোন নবীকে পর্যন্ত মাথা ঝুঁকিয়ে সম্মান জানানো এটাও হারাম ইসলাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশের গভর্নর নিযুক্ত হয়েছিলেন। তো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা কাজে মদিনায় আসছেন। আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানাইছেন, সম্মান জানাইছেন। এবার আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, মা হাদা ইয়া মুআয, ও মুআয এটা কেমন আচরণ করলে? তখন মুআয ইবনে জাবাল বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি
ইয়ামান দেশে থাকি, সেখানে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি দেখি যে তারা তাদের শাসকদেরকে, তারা তাদের নেতাদেরকে এইভাবে মাথা ঝুঁকিয়ে সম্মান জানায়। তখন আল্লাহর রাসূল বলছেন, না ও মুআজ, এটা তুমি করবে না। কারণ মাথা ঝুঁকানোর যদি কোনো বিধান থাকতো, সেজদার মাধ্যমে সম্মান জানানোর যদি কোনো বিধান আমার উম্মতের জন্য থাকতো, তাহলে আমি সর্বপ্রথম স্ত্রীদেরকে বলতাম যেন তারা তাদের স্বামীদের পায়ে সেজদা করে। আল্লাহর রাসূল এটাকে সমর্থন করে নাই, এটাকে নিষেধ করে দিয়েছে। এজন্য এটা হারাম, এটা শিরিক। শিরিক কত বড় মারাত্মক জিনিস। চলেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলতেছেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব ওয়া দাখালান নার রাজুলুন ফি যুবাব। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, পূর্ববর্তী জামানায় একটা মানুষ, দুইজন মানুষের একজন একটা মাছি মারার কারণে জান্নাতি, মাছি মারার কারণে জাহান্নামী হয়ে গেছে, আবার একটা মানুষ মাছি না মারার কারণে জান্নাতি হয়ে গেছে। সাহাবীগণ প্রশ্ন করলেন, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, একটা মাছির কারণে জান্নাতি আবার একটা মাছির কারণে জাহান্নামী হয় কিভাবে? এবার আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, দুইটা মুমিন মানুষ একটা এলাকা দিয়ে রওনা হয়েছে। ওই এলাকার মানুষগুলো ছিল মুশরিক, ওই এলাকার মানুষগুলোর জন্য ছিল নির্দিষ্ট একটা মূর্তি। ওই এলাকা দিয়ে যেই মানুষগুলো যাইতো, তখন তারা এই মূর্তির জন্য কোনো কিছু উৎসর্গ করার জন্য বলে দিত। যদি উৎসর্গ করত তবে সেই এলাকা দিয়ে যাইতে দিত, আর যদি উৎসর্গ না করত তবে সেই এলাকা দিয়ে অতিক্রম করতে দিত না। এবার দুই ব্যক্তি ঢুকলো সেই এলাকার ভিতরে, ঢুকার পরে কালু লি আহাদিহিমা, এলাকার মানুষ তাদের একজনকে বলতেছে, কাররিবে লাহু, আমাদের মূর্তির জন্য কিছু উৎসর্গ করে যাও। এবার সে বলতেছে, লাইসা শাইউন ইনদি উকাররিব, আমার কাছে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আমি মূর্তির জন্য কুরবানি করতে পারি, উৎসর্গ করতে পারি। এবার এলাকার মানুষটা বলে, কিছু না থাকলেও কমপক্ষে যদি একটা মাছিও হয়, সেই মাছিটা মেরে আমাদের মূর্তির সামনে কুরবানি করে তুমি যাবে, এছাড়া তোমাকে দিব না, যাইতে দিব না। এবার সেই মানুষটা তাই করলো, একটা মাছি হত্যা করে মূর্তির নামে উৎসর্গ করে দিল। এবার এলাকার মানুষ বলল, যাও তুমি চলে যাও। এবার আল্লাহর রাসূল বলেন, এই মানুষটা একটা মাছি মারছে মূর্তির জন্য, শিরিকের জন্য, শিরিককে রক্ষা করার জন্য সমর্থন করতে গিয়ে একটা মাছি হত্যা করছে, তো সেই মানুষটা জাহান্নামী হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এবার ওয়াকাল লিল্লাহ, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মানুষটা দ্বিতীয় মানুষটাকে ধরলো, বলল, কাররিব ইলাইহি শাইআ, তা আমাদের মূর্তির সামনে কিছু একটা উৎসর্গ করো। এবার সে বলতেছে, না, আমি মুসলমান, আমি মুমিন, আমার পক্ষে মূর্তির জন্য কোনো কিছু উৎসর্গ করা এটা হালাল নয়। আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে, গায়রুল্লাহর জন্য আমি কোনো কিছু উৎসর্গ করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষগুলো তার গর্দানটা উড়িয়ে দিল, তাকে মৃত্যুদণ্ড দিল, হত্যা করে ফেললো। এবার আল্লাহর রাসূল বলেন, এই মানুষটা মূর্তির জন্য একটা মাছি পর্যন্ত কুরবানি করে নাই, উৎসর্গ করে নাই, কিন্তু সে মরে গেছে। মারা যাওয়ার সাথে সাথে সেই মানুষটা জান্নাতি হয়ে গেছে। মূর্তি এটা শিরিকের বড় প্রতীক। মূর্তি হলো শিরিক। এই শিরিকের বিষয়ে আল্লাহর রাসূল খুব কঠিন অবস্থানে ছিলেন। একটা মাছি মারছে, তার ছেড়ে দিছে তাকে, কিন্তু আল্লাহর রাসূল বলেন, মূর্তির সাথে রিলেটেড সম্পৃক্ত একটা মাছি মারার কারণে সেই মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়া দিছে। আবার একটা মাছি মারে নাই,
সে নিজেকে হেফাজত করছে, ঘোষণা দিছে যে মূর্তির জন্য আমি বিন্দু পরিমাণ কোনো কিছু উৎসর্গ করতে পারবো না, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে আমি কোনো কিছু উৎসর্গ করতে পারবো না, সেই মানুষটাকে হত্যা করছে, তো সেটা সাথে সাথে জান্নাতি হয়ে গেছে। মুসলমান শিরিক থেকে বেঁচে থাকতে হবে। এই যে দুর্গা পূজা গেল, হিন্দুদের সবচেয়ে বড় পূজা, তাই না? দুর্গা উৎসব, দুর্গা পূজা গেছে। এই পূজাতে অনেক মুসলমান আনন্দ করার জন্য সেই পূজার মণ্ডপে যায়, মূর্তি দেখে, মূর্তি দেখতে যায়। এই সবগুলো ইসলামে হারাম। ইসলামে কি হারাম? এটা আমিও জানতে হবে, বুঝতে হবে, আমার সন্তানকেও এগুলো জানাইতে হবে, বুঝাইতে হবে, তাকেও এই শিরিক থেকে বাঁচাইতে হবে। শিরিকের কাছেও যাওয়া যাবে না, শিরিক তো করাও যাবে না, করা যাবেই না, বরং শিরিকের কাছেও যাওয়া যাবে না। সূরা কাহফের সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন ও কথাটা, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে বান্দাটা হাসরের কঠিন ময়দানে রবের দিদার পেতে চায়, যেই বান্দা হাসরের কঠিন ময়দানে রবের সাক্ষাৎ লাভ করতে চায়, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তার রবের সাক্ষাৎ পেতে যায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন দুইটা কাজ করে। এক নম্বর আমল হলো, এক নম্বর কাজ হলো আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সম্ভব ফরজ হইলে হজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, দান সদকা নওয়াফিল আদায় করতে হবে, মানুষের খিদমত করতে হবে, খিদমতে খালক আদায় করতে হবে। এক নম্বরে ভালো আমল করা, সালেহ আমল করা। দুই নম্বরে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, যেই মানুষটা রবের সাক্ষাৎ পেতে চায়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের মধ্যে কাউকে শরীক না বানায়, সে যেন তার রবের ইবাদতের মধ্যে কাউকে অংশীদার না বানায়। কঠিন দুইটা শর্ত, শেষের শর্তটা কঠিন কিন্তু মানা সহজ। যদি মানতে চাই তবে মানা সহজ। এই জন্য আমাদের উচিত শিরিক থেকে বেঁচে থাকা, শিরিকের গন্ধ যেখানে আছে সেই জায়গা থেকেও নিজেকে দূরে রাখা, এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, কর্তব্য। বাংলাদেশে ইসলামের নামে শিরিক যে জায়গাগুলোতে বেশি চলে সেটা হলো মাজার। সেটা হলো কি? মাজার, ভণ্ডদের আস্তানা, যেখানে গাঞ্জা খাওয়া চলে, অবাধে নারী পুরুষ একসাথে চলাফেরা, পর্দার কোনো লেহাজ নাই, লক্ষ্য নাই, বরং অবাধে মেলামেশা চলে, নাচ গান চলে, বাজনা চলে, ঢোল তবলা চলে। সেই সকল জায়গাগুলোর মধ্যে শিরিক বেশি হয়, শিরিক বেশি হয়, এবং সেই জায়গাগুলো থেকে মানুষকে, মুমিন বান্দাদেরকে দূরে থাকা উচিত। কিন্তু আজকে আফসোস, আমরা সেই জায়গাগুলোতে বেশি যাই, আমাদের আসা যাওয়াটা বেশি হয় সেই সকল জায়গাগুলোতে, অথচ সেগুলো থেকে বেঁচে থাকা দরকার। শিরিকের গন্ধ যেখানে আছে সেই জায়গা থেকেও দূরে থাকা উচিত প্রত্যেকটা মুমিনের। আমার ঈমানকে বাঁচানো জরুরি, আমার আমলকে সুন্দর করা জরুরি, শিরিক থেকে বাঁচানো জরুরি, কুফর থেকে বাঁচানো জরুরি, বিদআত থেকে বাঁচানো জরুরি। কিভাবে বাঁচাবো তার সহজ একটা উদাহরণ। আমার ঈমানকে যদি আমাকে বাঁচাইতে হয়, আমার আমলকে যদি আমাকে বাঁচাইতে হয়, তাহলে দুনিয়ার মায়া জালে ভিতরে থেকে আমার ঈমানকে রক্ষা করা, আমার ঈমানকে বোঝা, আমার আমলকে সুন্দর করা সম্ভব নয়।
হাদিস থেকে একটা উদাহরণ শোনাই। বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফেও আসছে, নাসাই শরীফেও আসছে, 3 কিতাবের বর্ণনায় এই হাদিসটা আসছে। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে হুদাইবিয়ার সন্ধির পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাহিনী প্রেরণ করেছেন, দাওয়াত পাঠাইছেন, চিঠি পাঠাইছেন, বিভিন্ন বাহিনী প্রেরণ করে মানুষদেরকে শিরিক থেকে বাঁচাইছেন, ঈমানের ছায়া তলে আনছেন। তো যে সকল বাহিনী পাঠাইছেন তার মধ্যে একটা বাহিনী নজদের দিকে ইয়ামামা অঞ্চলে অভিযানে গিয়েছিল আল্লাহর রাসূলের একটা সৈন্যদল। তো সেই সৈন্যদলটা ফিরে আসার সময় কিছু বন্দী করে মানুষকে নিয়ে আসছে, কিছু মানুষকে বন্দী করে নিয়ে আসছে। তো যে সকল মানুষকে বন্দী বানিয়ে নিয়ে আসছে তাদের মধ্যে একজনের নাম হলো সুমামা ইবনু উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুমামা ইবনু উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীগণ বন্দী হিসাবে এনে মসজিদে নববীর একটা পিলারের সাথে বেঁধে রাখছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার পরে সুমামা ইবনু উসালকে দেখার পরে বলতেছে, মা ইনদাকা ইয়া সুমামা, ও সুমামা, ইসলাম গ্রহণের ব্যাপারে তোমার রায় কি? সুমামা ইবনু উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলতেছেন, ইয়া মুহাম্মদ, ইনদি খায়র, আমার রায় আমার মতে উত্তম একটা রায়। ইন তাকতুল যাদামিন, ও মুহাম্মদ, যদি আপনি আমাকে হত্যা করে দেন তবে আপনি এমন একটা মানুষকে হত্যা করবেন যার গোত্র তার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। ওয়াইন তুনঈম আলা শাকির, আর যদি আপনি আমার উপর অনুগ্রহ করেন, দয়া করেন, তবে দয়ার শুকরিয়া আদায় করতে জানি আমি, কিভাবে তার শুকরিয়া আদায় করতে হয় আমি সুমামা আপনার এই অনুগ্রহের শুকরিয়া আদায় করতে জানি। ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাল তু'তা মিনহু মা শি'তা, ও মুহাম্মদ, আর যদি আপনি কোনো সম্পদ চান, মুক্তিপণ চান, তবে আপনার যত সম্পদ প্রয়োজন হয় বলতে পারেন, সব সম্পদ দিয়ে আমাকে ছাড়িয়ে নেবে আমার গোত্র। আল্লাহর রাসূল প্রথম দিন এই কথাগুলো বলার পরে আল্লাহর রাসূল কিছুই বললেন না, তাকে আপন অবস্থায় বন্দী হিসাবে মসজিদের পিলারের সাথে আটকে রাখছেন। দ্বিতীয় দিন আবার আল্লাহর রাসূল আসছে, আসার পরে আবার জিজ্ঞাসা করছে, ও সুমামা, তোমার রায় কি? সুমামা ইবনু উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা কুলতু লাক হুয়া ইনদি, আমার কাছে আমার রায় যেটা সেটা আমি আপনাকে গতকাল বলে দিয়েছি। আল্লাহর রাসূল তাকে আবার দ্বিতীয় দিন কিছুই বলেন নাই। তৃতীয় দিন আবার প্রবেশ করলেন মসজিদে নববীতে। সুমামা ইবনু উসালকে পিলারের সাথে বাঁধা অবস্থায় জিজ্ঞাসা করলেন, ও সুমামা, তোমার রায় কি, মতামত কি? সুমামা ইবনু উসাল বলতেছে, ও মুহাম্মদ, আপনার সাথে আমি কথা যেটা বলার সেটাই আমি বলে দিয়েছি, সেটাই আমার সিদ্ধান্ত। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে এবার আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, আতলিকু সুমামা, সুমামাকে তোমরা ছেড়ে দাও। এবার সাহাবীগণ সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন। সুমামা মসজিদে নববী থেকে বের হয়ে পাশেই এক বাগানের ভিতরে ঢুকলেন, গিয়ে নহরের মধ্যে গোসল করলেন। পবিত্র হয়ে মসজিদে নববীতে এসে আল্লাহর রাসূলের সামনে এসে ঘোষণা দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুমামা ইবনু উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত মসজিদে বন্দী অবস্থায় ছিল। কয়দিন?
সবাই বলেন কয়দিন? 3 দিন পর্যন্ত মসজিদে নববীর পিলারের সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল। 3 দিন যাওয়ার পরে আল্লাহর রসুল বললেন, আতলিকু সুমামা, তোমরা সুমামাকে ছেড়ে দাও। সুমামা গোসল করে সে আল্লাহর রসুলের সামনে এসে কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য দান করে মুসলমান হয়ে গেলেন। এবার আল্লাহর রসুলকে লক্ষ্য করে বলতেছে, ও মুহাম্মদ, দুনিয়ার জমিনে গতকাল পর্যন্ত আপনার চেহারার চেয়ে অপছন্দনীয় চেহারা আমি সুমামার কাছে দ্বিতীয় আর কোনোটা ছিল না। আর আজকে সকাল বেলায় আমার অন্তরের মধ্যে মনে হইল শ্রেষ্ঠ আর প্রিয় চেহারা দুনিয়ার জমিনে আর নাই। ওগো মুহাম্মদ, আপনার শহর মদিনা তয়্যিবার চেয়ে নিকৃষ্ট আর ঘৃণিত অপছন্দনীয় শহর গতকাল পর্যন্ত আমার কাছে দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো শহর ছিল না। কিন্তু আজকে সকাল বেলায় আমার কাছে মনে হইল মদিনার চেয়ে প্রিয় শহর দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কোনোটা নাই। আরো বলতেছে, সুমামা, ওগো মুহাম্মদ, আপনার ধর্মের চেয়ে গতকাল পর্যন্ত আমার কাছে নিকৃষ্ট অপছন্দনীয় ধর্ম আর কোনোটা ছিল না। কিন্তু আজকে সকাল বেলা মনে হইল যে এই দ্বীনে মুহাম্মদ আপনার ধর্মের চেয়ে প্রিয় ধর্ম দুনিয়ার জমিনে আর একটাও নাই। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনার যুদ্ধের বাহিনী সৈন্যবাহিনী যখন আমাকে ধরে নিয়ে এসেছিল তখন আমি সুমামা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাচ্ছিলাম, উমরার নিয়তে বের হয়েছিলাম। ওই মুহূর্তে আপনার বাহিনী আমাকে ধরে নিয়ে এসেছে। এখন আমি কি করতে পারি? আমি কি সেই উমরাটা পালন করতে পারি নাকি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ সুমামা, অবশ্যই তুমি তোমার উমরা পালন করবে। যাও, এই মুহূর্তে গিয়ে আগে তোমার উমরা পালন করে আসো। যেহেতু তুমি উমরার নিয়তে বের হয়েছিলে সেটা বন্ধ করার দরকার নাই, যাও তুমি উমরা পালন করে আসো। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমায় ঢুকলেন। ঢোকার পর মক্কার কাফের মুশরিক বেঈমানরা তাকে ঘিরে ধরল আর বলতেছে, ও সুমামা, আসাবাউতা আনতা, তুমি কি ধর্ম থেকে হয়ে গেছো নাকি? বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে দিয়েছো নাকি? সুমামা ইবনে উসাল বলতেছে, না না, আমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছি বিষয়টা এমন নয়, বরং আমি মুহাম্মদের ধর্ম, সত্য ধর্ম ইসলাম গ্রহণ করে নিয়েছি। এবার সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাবাসী আল্লাহর রাসূলকে যত কষ্ট দিছে সব কষ্টের কথা তার মাথায় চলে আসছে। আর মক্কাবাসী বলতেছে, ও মক্কাবাসী, এতদিন পর্যন্ত আমি কাফের অবস্থায় ছিলাম, আজকে মুসলমান হয়েছি, সুতরাং নবী মুহাম্মদের অনুমতি ছাড়া ইয়ামামা অঞ্চল থেকে মক্কা মুকাররমার ভিতরে একটা গমের দানা পর্যন্ত ঢুকতে দিব না। আল্লাহর রাসূলকে কষ্ট দিছে যারা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে না। যারা আল্লাহর রাসূলকে গালি দেয়, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, যারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে লেখালেখি করে, কটূক্তি করে, কথা বলে, বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, এদের সাথে কোনো মুসলমানের বিন্দু পরিমাণ সৌহার্দ্যপূর্ণ আচরণ হইতেই পারে না, তাদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতেই পারে না। ঠিক না বে ঠিক?
সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র মুসলমান হইলেন, ঠিক মক্কার মানুষদেরকে হুঁশিয়ার করে বলে দিলেন, এতদিন পর্যন্ত তোমরা আমাদের অঞ্চলের দানা পানি খেয়ে টিকেছিলে, বাঁচতে, কিন্তু আজ থেকে নবী মুহাম্মদের অনুমতি ছাড়া একটা গমের দানা পর্যন্ত তোমাদের এলাকায় ঢুকবে না, এটা সুমামার ওয়াদা। এরপরে সুমামা ইবনে উসাল ঠিকই তিনি তার নিজ এলাকায় গেছেন, ইয়ামামা অঞ্চলে গিয়ে তার দেশ থেকে যত গম মক্কার দিকে যাইতো সব বন্ধ করে দিয়েছেন। মক্কার মানুষরা পরবর্তীতে বাধ্য হয়েছে আল্লাহর রসুলের কাছে গেছে, গিয়ে বলতেছে, মুহাম্মদ আপনি তো বলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, মক্কার মধ্যে আপনার আত্মীয়রা সবাই তো আপনার আত্মীয় কুরাইশ বংশের মানুষ, তারাও এখন বিপদের মধ্যে পড়তেছে, না খেয়ে দিন কাটানো লাগতেছে। ওগো মুহাম্মদ আপনি একটু সুমামাকে বলেন যেন সুমামা তার এলাকার যত গম আছে সেগুলো যেন পাঠিয়ে দেয়। তো এবার আল্লাহর রসুল সুমামার কাছে খবর পাঠাইলেন, বললেন, সুমামা যাও, তুমি আটকে রেখো না, এই মক্কার মধ্যে আগে যেমন গম তুমি পাঠাইতে ওই এলাকা থেকে সেই গমগুলো এখনো তুমি পাঠিয়ে দাও। এরপরে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুকুম পাওয়ার পরে মক্কায় আবার আগের মতো গম এবং অন্যান্য খাদ্য পানীয় পাঠানো শুরু করে দিচ্ছে। এটা ছিল মুসলমানদের নবীর প্রতি ভালোবাসার উদাহরণ, নবীর প্রতি মুহাব্বতের উদাহরণ। আজকে আমরা ক্ষমতার জন্য নবীজির আদর্শকে ভুলে যাই, নবীজির ইসলামকে ভুলে যাই, নবীজির রেখে দেওয়া ইসলামকে বিসর্জন দিয়ে দেই ক্ষমতা অর্জনের জন্য। এটা করা যাবে না, বরং আমার রসুল আগে, আমার ইসলাম আগে, আমার ইসলাম আগে, ঈমান আগে, এরপরে দেশের মর্যাদা। ইসলামে দেশের ভালোবাসা আছে, দেশের মুহাব্বত আছে, কিন্তু সেটা ঈমান ও ইসলামের আগে না, ঈমান ও ইসলামের পরে। একটা মুসলমানের কাছে, একটা মুমিনের কাছে সবার আগে থাকবে তার ঈমান, সবার আগে থাকবে তার ইসলাম, এরপরে হবে তার দেশ, এরপরে হবে তার রাষ্ট্র, এরপরে হবে তার বাপ, এরপরে হবে তার সন্তান। আজকে অনেকেই মনে করে ইহুদি খ্রিস্টান বেঈমান মুশরিক নাস্তিকরা মুসলমানদেরকে বিভিন্নভাবে উত্তেজিত করে, বিভ্রান্ত করে। তার মধ্যে একটা হলো যে দেশপ্রেম এটা আগে নাকি ঈমান ইসলাম আগে। তার জবাব হবে, প্রত্যেকটা মুসলমানের প্রথম স্পষ্ট ভাষায় জবাব হবে যে একটা মুসলমানের কাছে, আমি মুসলমান, আমার কাছে সবার আগে আমার ঈমান, সবার আগে আমার ইসলাম, এরপরে রাষ্ট্র, এরপরে আমার বাবা, এরপরে আমার মা, এরপরে আমার আত্মীয় স্বজন। এটা হলো সিরিয়াল। আজকে বাবার জন্য সন্তান কুফরি করতে বাধ্য হয়ে যায়, আবার সন্তানের জন্য বাবা কুফরি করতে বাধ্য হয়ে যায়। এমন ঘটনা অহরহ ঘটতেছে। এর অর্থ হলো সেই মানুষগুলো আসলে ঈমান কি জিনিস এটা বুঝে নাই, এজন্য সন্তানের কারণে বাবা কাফের হয়ে যায়, আবার বাবার কারণে কোনো কোনো সন্তানও কাফের হয়ে যায়। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট জায়গাটা বলে দিই, সবটা ঘটনা আমি বলবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সফরে বের হয়েছেন। উদ্দেশ্য হলো যে খিজির আলাইহিস সালামের সাথে যে অতিরিক্ত জ্ঞান আছে, ইলম আছে, সেটা মুসা নবী অর্জন করবে, এজন্য সফরে বের হয়েছে। তো সফরের এক পর্যায়ে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে শর্ত দিয়েছিলেন, আমার সাথে যদি সফরে থাকো আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সন্তানকে দেখছেন, যেই সন্তানটা সুন্দর ফুটফুটে একটা ছেলে বাচ্চা মাঠের মধ্যে খেলতেছে অন্যান্য ছেলেদের সাথে। খিজির আলাইহিস সালাম সেই সন্তানটাকে ডাক দিয়েছেন, কাছে এনে তার ঘাড় মটকে দিয়ে সন্তানটাকে হত্যা করছেন। এইটা ন্যায় না অন্যায়? শরীয়তে ইসলামের মধ্যে এটা ন্যায় না অন্যায়? অন্যায়। বিনা অপরাধে একটা মানুষকে হত্যা করে ফেলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তার শরীয়ত ছিল শরীয়তে হানিফা, সঠিক ধর্ম, তার ধর্মেও একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যায় না। এজন্য খিজির নবী যেই মাত্র হত্যা করছে সাথে সাথে প্রশ্ন করছে, আপনি এটা কি করলেন? বিনা অপরাধে, কোনো কারণ নাই, বিনা কারণে আপনি একটা নিষ্পাপ সন্তানকে হত্যা করছেন। খিজির আলাইহিস সালাম বলতেছেন, এই নবী মুসা, আপনাকে না বলছে আপনি কোনো
প্রশ্ন করতে পারবেন না। নবী মুসা আলাইহিস সালাম সাথে সাথে চুপ হয়ে গেছে, যেহেতু শর্ত ছিল প্রশ্ন করা যাবে না। আর বলতেছে যে আপনি এইবারের মতো আমাকে ক্ষমা করেন, সামনে আর কোনো প্রশ্ন করব না। এইভাবে সামনে চলছে। এরপরে যখন ব্যাখ্যা দিতেছেন হযরত খিজির আলাইহিস সালাম নবী মুসাকে বলতেছেন, ও নবী মুসা, তুমি কি জানো আমি এই সন্তানটাকে কেন হত্যা করছি? বলে, না, হত্যা করছেন কেন এটা তো আমি ব্যাখ্যা তো জানি না। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে দেখো, এই সন্তানটার বাবা মা মুমিন, তারা ঈমানদার, কিন্তু এই সন্তানটা আমার ইলম অনুযায়ী যখন বড় হবে সে নিজেও রবের সাথে কুফরি করবে এবং তার মা বাবাকে পর্যন্ত কুফরি করতে বাধ্য হবে, বাধ্য করবে। এজন্য আমি তাকে হত্যা করে দিয়েছি। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার মা বাবাকে একটা কন্যা সন্তান দান করবেন, আর ওই কন্যা সন্তানটা হবে নেককার। ঠিক তাই হয়েছে। ভবিষ্যতে গিয়ে ওই সন্তানের মা বাবার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এবং সেই কন্যা সন্তানটা অনেক নেককার ছিল এবং একটা নবীর সাথে তার বিবাহ বন্ধন হয়েছে। তাহলে এখানে আমার উদ্দেশ্য হলো যে কুফর এত বড় জঘন্যতম একটা বিষয়, শিরক এত বড় একটা জঘন্যতম অপরাধ যে এই অপরাধের কারণে হযরত খিজির আলাইহিস সালাম সন্তানটাকে হত্যা করে দিয়েছেন, মা বাবাকে যেন সে কুফরিতে বাধ্য করতে না পারে। কারণ যেই সন্তান মা বাবাকে কুফরিতে বাধ্য করবে সেটা তার সন্তান হইতে পারে না, এটা তার সন্তান না, তার পরিবারভুক্ত নয়। হযরত নূহ আলাইহিস সালামের কথা আপনাদেরকে শোনাইছি, কয়েকদিন আগেও শোনাইছি, তার সন্তান কেনান। নবী নূহ আলাইহিস সালাম বলতেছেন এটা তো আমার সন্তান, আমার পরিবারভুক্ত। আল্লাহ তাআলা জবাবে বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নবী নূহ, তোমার সন্তান কেনান এটা তোমার পরিবারভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তো কাফের, সে তার আমল হলো কুফরির আমল, সুতরাং সে তোমার সন্তান হইতে পারে না, তোমার পরিবারের অংশীদার হইতে পারে না, তোমার পরিবারের সদস্য সে না। সুতরাং এই ঈমান আর ইসলাম আর কুফর আর শিরক এই দুইটার মাধ্যমেই পরিবার সাব্যস্ত হবে। যেই সন্তানটা কুফরি করতে বাধ্য করবে সেটাকে ত্যায্য করে দেওয়া ভালো, সেটাকে ছেড়ে দেওয়া ভালো, সেটা থেকে দূরে সরে যাওয়া ভালো। আর যেই সন্তানটা নামাজি, যেই সন্তানটা নামাজ নিজেও পড়ে মা বাবাকেও নামাজ পড়তে উৎসাহিত করে, এমন সন্তানকে মোহাব্বত করা চাই, এমন সন্তানের শুকরিয়া আদায় করা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের ঈমানকে হেফাজত করে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।